অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সুনামগঞ্জের সাংবাদিক নেতা এবং সুনামগঞ্জের জেলা প্রেস ক্লাব নামে একটি সংগঠন সভাপতি জনাব লতিফ রহমান রাজু ভাইকে অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি প্রভাষক অবসরপ্রাপ্ত অধ্যাপক চিত্তরঞ্জন চালুকদার স্যার। অতিথি হিসেবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি সুনামগঞ্জের সম্পাদক ও প্রকাশক বিজন সুন্দর রায়কে। অতিথি হিসাবে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য এবং প্রাক্তন জেলা বিএনপির সহসভাপতি পদে ছিলেন নাদির আহমেদ ভাইকে। আমরা প্রথমেই আমাদের অনুষ্ঠান আমরা শুরু করতে যাচ্ছি মহাগ্রন্থ আল কুরআনের তেলাওয়াতের মাধ্যমে। আমাদের এই সুরের মিনার অনুষ্ঠানে যিনি যৌথভাবে রানার্স আপ হয়েছিলেন নুসরাত রশিদ নাজা, সে কুরআন তেলাওয়াত নিয়ে আসছে। পবিত্র গ্রন্থ আল কুরআনের বাণী শুনছিলাম। জানেন যে আমাদের এই অনুষ্ঠানটি আমরা দুটি কারণে করছি। একটি হচ্ছে আমাদের রমজান মাসে আমরা মাসব্যাপী কোরআন ইসলামী সঙ্গীতের অনুষ্ঠান করেছিলাম। আমাদের এই অনুষ্ঠানে অর্থাৎ এই সঙ্গীত অনুষ্ঠানে 3 জন বিচারক আমাদের এই প্রতিযোগিতায় তারা বিচারক মণ্ডলী হিসেবে ছিলেন। আমরা অনুরোধ করব বিচারকদের
দুজনকে একটু পরিচয় করে দেওয়ার জন্য এবং সামনে একটু চেয়ার দেওয়ার জন্য আজমল আহমেদ, যিনি কবি এবং সাহিত্যিক, আমাদের এই প্রতিযোগিতায় বিচারক হিসেবে ছিলেন। এছাড়াও বিচারক হিসেবে ছিলেন তাহিদ সুফিয়ান, যিনি ইসলামী সঙ্গীতে তার ব্যাপক কদর রয়েছে। আমরা দুজনকে অনুরোধ করছি এই পাশে উপস্থিত প্রয়াসে আসার জন্য। এই মুহূর্তে আমরা ইসলামী সঙ্গীত পরেই আমরা মূল আলোচনায় চলে যাব। ইসলামী সঙ্গীত যেহেতু ছিল, আমরা এই মুহূর্তে ইসলামী সঙ্গীতের জন্য আমি অনুরোধ জানাচ্ছি জাকিরিনকে। আমাদের এই অনুষ্ঠানে তিনি ইসলামী সঙ্গীতের সেরা কণ্ঠ বিশেষ বিবেচনায় ছিলেন। আমরা জানেন যে আমরা বিভিন্ন ক্যাটাগরিতে এই অনুষ্ঠানটা করেছি। তো আমাদের এইখানে ওসমান থাকার কথা ছিল, যেহেতু জাকিরিন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমি পরিচিত করার চেষ্টা করছি অমায়িক ব্যবহার যার মধ্যে আছে। গানে লিখেছেন জাকি আব্দুল ফারসান, সুর করেছেন মুশাররফ হাসান। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী তার কাছে। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। ব্যবহার জয় করে মানুষের মন, পরাজিত হয়ে যায় অস্ত্র তখন। বিনয়ের পুরাণ শক্তি আছে, পৃথিবী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী হয় ঠিক তার কাছে। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। আচরণ ভালো যার সেই তো ভালো, যার কাছে গেলে বাড়ে মনের আলো। যে মানুষ নিজের কাছে, পৃথিবী হয় ঠিক তার কাছে। অমায়িক ব্যবহার যার মুখে আছে, পৃথিবী হয় ঠিক তার কাছে। ভালোবেসে পৃথিবীকে জয় করা যায়, সব কাজে অনিন্দ সুখ খুঁজে পায়। ভালোবেসে পৃথিবীকে জয় করা
মারহাবা। আমরা অত্যন্ত চমৎকারভাবে ইসলামী সঙ্গীত পরিবেশন করে জাকির, যিনি আমাদের বিশেষ ক্যাটাগরিতে এখানে সেরাদলকে আছেন। আমি কৃতজ্ঞতা জানাচ্ছি যারা আমাদের তাকে সারা দিয়ে আমাদের এই অনুষ্ঠান করে এসেছেন। আমি যদি এই সারি থেকে শুরু করি, আমাদের উপস্থিত হয়েছেন জামাতের পৌর আমির মাহমুদ ভাই, আমরা ওনাকে অভিনন্দন জানাই। রয়েছেন প্রভাষক ফজলুল করিম সাইদ ভাই, আমাদের মানবাধিক কর্মী নুরুল হাসান আদার ভাই, জামাত জসিম ভাই উপস্থিত আছেন, শাখাওয়াত ভাই, হ্যাঁ নাসির উজ্জ্বল ভাই। এছাড়াও চ্যানেল 24-এর দায়িত্বে আছেন সুনামগঞ্জের, এছাড়াও সুনামগঞ্জের একাংশের প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক ইয়াজির ভাই উপস্থিত রয়েছেন। সুনামগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সম্মানিত সভাপতি এবং কালেরকোটের প্রতিনিধি জনাব শামসামিদ ভাই উপস্থিত আছেন। চ্যানেল এনটিভি ইউরোপের প্রতিনিধি জিয়া ভাই উপস্থিত রয়েছেন। সময় টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি হিমাদ্রি শেখর দাদা ইতিমধ্যেই এখানে ছিলেন, আমি এখন দেখতে পাচ্ছি না। আমাদের সুনামগঞ্জে অন্যতম একটি পত্রিকা সুনামগঞ্জ সময়ের সম্পাদক ও প্রকাশক সেলিম আহমদ তালুকদার ভাই উপস্থিত রয়েছেন। কালবেলার প্রতিনিধি জনাব আকে কৌতুক পাশা ভাই উপস্থিত রয়েছেন। RTV জেলা প্রতিনিধি বিন্দু তালুকদার উপস্থিত রয়েছেন। সিনিয়র সাংবাদিক মাসুদ ভাই উপস্থিত রয়েছেন। সিনিয়র সাংবাদিক রেজাউল করিম ভাই উপস্থিত রয়েছেন। সিনিয়র সাংবাদিক সুহেল ভাই উপস্থিত রয়েছেন। সুনামগঞ্জ বাসসের সুনামগঞ্জ প্রতিনিধি বাংলাদেশ বাসসের সুনামগঞ্জ প্রতিনিধি আমিনুল ইসলাম ভাই উপস্থিত রয়েছেন। এনসিপিতে এবং জুলাইয়ে অবদান রেখেছেন যুদ্ধাহত জুলাই যোদ্ধা ফয়সল উপস্থিত রয়েছেন। আমি পরবর্তীতে আমাদের যারা আছেন আকরাম ভাই রয়েছেন সিনিয়র সাংবাদিক সহ। আমি যদি ডায়াসের কথা বলি, আপনারা জানেন যারা এই সুনামগঞ্জের বিভিন্ন সময়ে বিভিন্ন সামাজিক রাজনৈতিক প্রেক্ষাপটে অবদান রেখে থাকেন। সুনামগঞ্জের বিএনপি রাজনীতিতে যিনি দীর্ঘদিন ধরে রাজনীতি করছেন এবং সুনামগঞ্জের জেলা জজ কোর্টের এডিশনাল পিপি আমাদের শেখ অ্যাডভোকেট শেহনুর আলী ভাই উপস্থিত রয়েছেন। বিএনপির সাবেক সহসভাপতি নাদির ভাই উপস্থিত রয়েছেন। সুনামগঞ্জের প্রকাশক ও সম্পাদক বিজন সেন রায় উপস্থিত রয়েছেন। সুনামগঞ্জ প্রেস ক্লাবের সভাপতি এবং সুনামগঞ্জ ডাকের সম্পাদক ও প্রকাশক আমার শিক্ষাগুরু অ্যাডভোকেট শেরুল স্যার উপস্থিত রয়েছেন। আমার আরেকজন শিক্ষক যাকে আমি ব্যক্তিগতভাবে অনেক শ্রদ্ধা করি, চিত্তরঞ্জন তালুকদার স্যার উপস্থিত রয়েছেন। আমাদের সাংবাদিক নেতা এবং জেলা প্রেস ক্লাবের সভাপতি জনাব লতিফুর রহমান রাজু ইতিমধ্যেই আমাদের মধ্যে উপস্থিত হয়েছেন। সুনামগঞ্জের পুলিশ সুপার যিনি আসার পর থেকে সুনামগঞ্জের অপরাধের জায়গাতে মাদকের জায়গাতে অনেক জোরালো ভূমিকা রাখছেন, পুলিশ সুপার ABM জাকির হোসেন। আমরা কথা বাড়াবো না, আমাদের আনুষ্ঠানিকতায় আমরা চলে যাব। আমি জানি দূর দূরান্ত থেকে অনেকেই আসছেন, অনেকেই দূর দূরান্ত থেকে আসছেন। আমি অনুরোধ করব আমাদের আমি একটু পরিচয় করিয়ে দিব। এই প্রতিষ্ঠানটা যে কয়েকজনের মাধ্যমে আমরা শুরু করেছিলাম, প্রথমেই আমার সাথে আমার একজন সিনিয়র যার সাথে আমার ওতপ্রোতভাবে জড়িত এই প্রতিষ্ঠানটা করতে গিয়ে, যিনি ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে দীর্ঘদিন ছিলেন, এখন বর্তমানে তিনি চ্যানেল 1-এ আছেন, জাকির হোসেন ভাইকে সামনে আসার জন্য অনুরোধ জানাচ্ছি। এবং এক মিনিটে শুধু আমাদের প্রারম্ভিক এই অনুষ্ঠানটি হওয়ার ক্ষেত্রে তার ভূমিকা ছিল, এই প্রোগ্রামটি হওয়ার ক্ষেত্রে ভূমিকা ছিল, এই 1 টিভি প্রতিষ্ঠার ক্ষেত্রে তার শ্রম ছিল। জাকির হোসেন ভাইকে উদ্বোধনী বা স্বাগত বক্তব্য 1 মিনিটে রাখার জন্য অনুরোধ জানাচ্ছি।
সবাইকে শুভেচ্ছা। উপস্থিত আজকের প্রধান অতিথি আমাদের আসনের সংসদ সদস্য কামরুল ভাই সহ অন্যান্য অতিথি। আসলে আমি ক্যামেরার সামনে কথা বলতে পারি, কিন্তু গায়ে এসে যখন কেউ কথা বলার জন্য বলে তখন আমার হাত পা কাঁপা শুরু হয়ে যায়। তো ওয়ান টিভির যে যাত্রা সেটা আসলে আমি এবং আমার সহকর্মী শহীদুল আসলে প্রথমে যে আমরা শুরু করেছিলাম, এর মধ্যে আমাদের আরেকজন ছিল, আমরা যে একটা মার্কিং ক্রিয়া করবো, তিনি আসেন আমাদের মধ্যে জুয়েল। আমরা তিনজনে আসলে মূলত শুরু করেছিলাম, কিন্তু শেষ পর্যন্ত আমরা দুজনেই রয়ে গেলাম, জুয়েল আর এইদিকে আসে। আর পরবর্তীতে আমরা আমাদের আরো বেশ কয়েকজন সহকর্মীকে এই ওয়ান টিভির সাথে যুক্ত করেছি। এর মধ্যে আমরা যারা ওয়ান টিভিতে কাজ করছি সবাই কিন্তু একেবারে দেশের মূল ধারার যে গণমাধ্যমগুলো রয়েছে সেই গণমাধ্যমের সবাই কাজ করি। যেমন আমি চ্যানেল ওয়ানে কাজ করছি, শহীদুল কাজ করছে ৭১ টেলিভিশনে, আমির মাহবুব আছে স্টার নিউজে কাজ করছে, তারপর তানভীর আহমদ বর্তমানে ইন্ডিপেন্ডেন্ট টেলিভিশনে কাজ করছে, মনোয়ার চৌধুরী তিনি চ্যানেল 9-এ কাজ করছেন, এবং মনোয়ার চৌধুরী এই আমাদের ওয়ান টিভির মোটামুটি সব দায়িত্ব সে পালন করছে। তো আসলে আরো আমাদের বেশ কয়েকজন সহকর্মী রয়েছে, সবার সহযোগিতায়, এবং আমাদের উপজেলা সহকর্মীরা রয়েছে, সবার সহযোগিতা ওয়ান টিভি আমরা আজকে এই পর্যায়ে নিয়ে এসেছি। আমরা প্রথমে মাল্টিমিডিয়া চালু করেছিলাম, যেহেতু এখন বর্তমান যে তথ্য প্রযুক্তির যুগে আসলে মাল্টিমিডিয়াই সবচেয়ে বড় মাধ্যম। আসলে মানুষ এখন পত্রিকাও খুব একটা পড়ে না, টেলিভিশনও খুব একটা পড়ে না। তো আসলে আমরা টেলিভিশন খুব একটা দেখে না, আমি একটু ভুল বলে বুঝলি, জানিয়ে বলছিলাম আমি গায়ে এসে কথা বলতে যে হাত পা কাঁপা শুরু হয়ে যায়। তো আমরা এর মধ্যে আমরা একটা রমজান মাসে একটা অনুষ্ঠান চালু করার জন্য শহীদুলের সবচেয়ে বেশি যেটা ভূমিকা পালন করেছে সুরের মিলান, সেটা আমরা আমাদের প্রায় 2 শতাধিক প্রতিযোগী আমাদের এই অনুষ্ঠানে সাড়া দিয়েছিল। আমরা যাচাই বাছাই করে বিজ্ঞ বিচারকদের বিচার কাজ বিশেষ করে আমরা এখন আজকে বেশ কয়েকজনকে আমরা রাখতে পেরেছি। তো আমরা এই যে আজকের যে পুরস্কার বিতরণটা সেটা ঈদের পরপরই করার কথা ছিল, কিন্তু সুনামগঞ্জের যে প্রাকৃতিক দুর্যোগের কারণে আসলে আমরা সেটা করতে পারি না। আপনারা সবাই জানেন সুনামগঞ্জের যে হাওড়ে যে ফসল হয়েছিল সেই কারণে আমরা আসলে করতে পারিনি। তো আজকে আমরা সেটাও করতে যাচ্ছি, এবং আমাদের যে ওয়ান টিভির যে ওয়েব পোর্টাল সেটাও আমরা ওয়েব পোর্টালটা আমরা চেষ্টা করছি সিলেট বিভাগের অন্যান্য যে ওয়েব পোর্টালগুলো রয়েছে সেই ওয়েব পোর্টালের সাথে তাল মিলিয়ে চলার জন্য আপনাদের সবার সহযোগিতা কামনা করতে আজকে আমাদের অনুষ্ঠানে সবাই উপস্থিত হওয়ার জন্য, বিশেষ করে গায়েছে আমার সরাসরি শিক্ষক 2 জন রয়েছেন, চিত্তরঞ্জন স্যার এবং একাংশ প্রেস ক্লাবের সভাপতি শেরুল আহমেদ স্যার, ওনারা আমার সরাসরি শিক্ষক। আরেকজন আমি যে প্রেস ক্লাবের জেলা প্রেস ক্লাবের সাধারণ সম্পাদক, আমার জেলা প্রেস ক্লাবের সভাপতি রাজু ভাই রয়েছেন, শহীদ জগৎজ্যোতি পাঠাগারের সাধারণ সম্পাদক খলিলুর রহমান ভাই রয়েছেন, যিনি প্রথম আলো নিজস্ব প্রতিবেদক হিসেবে আছেন। এছাড়াও আরো আছেন আমাদের বিজন দা রয়েছেন, এছাড়াও মাননীয় পুলিশ সুপার জাকির হোসেন মহোদয় সহ আমাদের যে যারা অতিথি এসেছেন সবার কাছে আমরা কৃতজ্ঞ সবার কাছে, এবং সুরের মিনারে যারা অংশগ্রহণ করেছিলেন, যারা অভিভাবক এসেছেন দূর দূরান্ত থেকে, সবার কাছে আমরা কৃতজ্ঞতা রেখে আমি আমার বক্তব্য শেষ করছি। ধন্যবাদ সবাইকে। ধন্যবাদ জাকির ভাইকে। আমরা অতিথিদের কাছ থেকে যেমনটা জানলাম, আসলে আজকে শুক্রবার তথা আমাদের প্রোগ্রামটা রিলিভ করার সুযোগ নেই, এবং আমাদের যিনি মাননীয় প্রধান অতিথি আছেন তিনি আসলে ওনার আজকে 9টি প্রোগ্রাম আছে, এরপরে উনি ঢাকায় যাবেন। আমরা অনেক অনুরোধ করে ওনাকে আজকে প্রধান অতিথি হিসেবেও এই অনুষ্ঠানটাতে পেরেছি, ধন্যবাদ জানাই। ওনারাও বললেন প্রোগ্রামটা একটু সংক্ষিপ্ত করার জন্য। আমরা এখন একটু অনুরোধ করবো, যেহেতু আমাদের এই পোর্টালটা আমরা উদ্বোধন করব, প্রথমেই আমরা এই জায়গাটাতে কেক কেটে মাননীয় অতিথিবৃন্দ আমাদের এই পোর্টালটার যাত্রা শুরু করে দেন। আমরা পরে হয়তো শুধু একটা ক্লিকের মাধ্যমে আমরা উদ্বোধনী পর্বটা শেষ করে দিই। পিছনে
দর্শক এই পর্যায়ে কেক কেটে উদ্বোধন করতে যাচ্ছে ওয়ান টিভি অত্যাধুনিক ওয়েব পোর্টাল OneTV24.com-এর কেক কেটে উদ্বোধন করতে যাচ্ছে সুনামগঞ্জ এক আসনের মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল। টিস্যু আছে ওইটা আমার মনে হয় প্রধানমন্ত্রীকে দিয়ে আপনার ওই পোশাকটা বদল করে ফেলা তাহলে আমাদের চিন্তা চলে যাওয়ার সুযোগ আপনারা সবাই কিন্তু কেক খেয়ে যাবেন এটা কিন্তু ওনাকে দিয়ে টেস্ট করিয়েছি তারপরে এটা খাওয়া যাবে আমি আসলে একটু কথা স্কিপ করে গিয়েছিলাম এখন একটু বলতে হচ্ছে সেটা হচ্ছে যেহেতু আমি এই জগৎজ্যোতি পাঠাগারের একজন আজীবন সদস্য আমি মাননীয় সংসদ সদস্য মহোদয়ের জন্য জানাচ্ছি আমাদের এই জগৎজ্যোতি পাঠাগারে প্রায় 800 সদস্য রয়েছে সারা জেলায়। তো আমাদের এই পাঠাগারের অনেক উন্নয়ন কর্মকাণ্ড আসলে এখনো হয় নাই। তো আপনি সুনামগঞ্জ এক আসনের জন্য কিন্তু আপনার কাছে আমাদের দাবি থাকতেই পারে সুনামগঞ্জের এই পাবলিক লাইব্রেরি আসলে একটা প্রাচীন একটি লাইব্রেরি। এই লাইব্রেরির উন্নয়নে আপনি কিছুটা হলেও ভূমিকা রাখবেন, সেটা আমরা আপনার কাছে দাবি করতে পারি। মাননীয় সংসদ সদস্য যদি আমার কথাটা যদি একটু দর্শক এই পর্যায়ে হচ্ছে ওয়ান টিভির শুভ উদ্বোধন আমরা হচ্ছে। এই পর্যায়ে আমাদের ওয়েব পোর্টাল প্রজেক্টরের মাধ্যমে উদ্বোধন করছেন মাননীয় প্রধান অতিথি জনাব কামরুজ্জামান কামরুল। আমরা সবাই একটু তালি দিই। আমরা কিন্তু আমাদের এই সুনামগঞ্জ 4-এর সংসদ সদস্য এই অনুষ্ঠানে উপস্থিত থাকার কথা ছিল, সুনামগঞ্জ 3-এর সংসদ সদস্য উপস্থিত থাকার কথা ছিল। যেহেতু সংসদের অধিবেশন শুরু হবে এবং এর আগে কিছু কর্মশালা সহ বিভিন্ন সভা রয়েছে, শুধু জরুরি কাজে আমাদের সুনামগঞ্জ 1-এর সংসদ সদস্য রয়ে গেছেন। বাকি সংসদ সদস্য সবাই ঢাকায় থাকার কারণে আমরা ওনাদেরকে আসলে অনুষ্ঠানটা রাখতে পারিনি, তারা আসতে পারেননি। আমরা তাদেরকেও কৃতজ্ঞতা জানাচ্ছি। তো এই মুহূর্তে আমাদের এই অনুষ্ঠানে উপস্থিত হয়েছে যমুনা টেলিভিশনের সুনামগঞ্জ প্রতিনিধি সোহানুর রহমান, উপস্থিত হয়েছে চ্যানেল এসের প্রতিনিধি শাহরিয়ার সুমন সহ অন্যান্যরা, আমরা তাদেরকে অভিবাদন জানাচ্ছি। এই পর্যায়ে আমরা অনুষ্ঠানে যদিও আসলে বলা হয়েছে একেবারে বক্তব্য না দেওয়ার জন্য, আমি 1 মিনিট করে যদি আমাদের উদ্দেশ্যে অন্ততপক্ষে 2-1 জন অতিথি আমাদেরকে কিছু কথা বলে আমরা আসলে কৃতার্থ হব। এই দিক দিয়ে একটু বলে যাবেন। আজকে এই বক্তব্য অনুষ্ঠান OneTV24.com
নিউজ পোর্টাল উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, মাননীয় সংসদ সদস্য জনাব কামরুজ্জামান কামরুল, বিশেষ অতিথি মাননীয় পুলিশ সুপার জনাব এবিএম জাকির হোসেন, উপস্থিত আমার সহযোগিতা অ্যাডভোকেট সোহেল সহ সুনামগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক নেতৃবৃন্দ, উপস্থিত সুধীবৃন্দ, আসসালামু আলাইকুম। আজকে আমি অত্যন্ত আনন্দিত। আমরা দেখেছি যুগে যুগে আমাদের তথ্য প্রবাহের দ্বারা তথ্য পদ্ধতি পরিবর্তন হচ্ছে। আজকে তার একটা নতুন সংযোজন সুনামগঞ্জে হলো। আমরা এই জন্যে এই পোর্টালের যারা সংগঠক, যারা স্বত্বাধিকারী, তাদেরকে আমার পক্ষ থেকে তাদের অভিনন্দন এবং তাদের এই যাত্রা শুভ হোক এবং তাদের এই যাত্রায় সুনামগঞ্জের বাস্তব চিত্র, সামাজিক, রাজনৈতিক, অর্থনৈতিক এবং আমাদের অবহেলা, বঞ্চনা সমস্ত চিত্র যাতে সঠিকভাবে, সুন্দরভাবে, বস্তুনিষ্ঠভাবে ফুটে উঠে, সেই প্রত্যাশা কামনা করে আমার বক্তব্য শেষ করতে আমরা দাদা একটা সম্মানিত সভাপতি, আজকে আমাদের শ্রদ্ধা প্রধান অতিথি মঞ্চে উপস্থিত রয়েছেন আমাদের নেতৃবৃন্দ এবং আমার সম্মুখীন সুধীবৃন্দ, আমি আজকে ওয়ান টিভি এই যে আয়োজন এবং যাত্রা তার শুভকামনা করি। সবাইকে ধন্যবাদ। মাননীয় প্রধান অতিথি, সম্মানিত বিশেষ অতিথিবৃন্দ, আমরা সাংবাদিকরা মূলত প্রতিদিন চ্যালেঞ্জ নিয়ে কাজ করি এবং এরকমই সুনামগঞ্জের কয়েকজন প্রতিশ্রুতিশীল সাংবাদিক ওয়ান টিভি শুরু করেছিলেন। তারা আজকে ওয়েব পেজে গেলেন। আমি বিশ্বাস করি, প্রত্যাশা করি এই চ্যালেঞ্জও তারা জয়ী হবে। ধন্যবাদ সবাই। সরকার করবে মেটে শুরু করে ওয়ান টিভি ওয়েব পোর্টাল উদ্বোধনে মাননীয় সভাপতি, উপস্থিত প্রধান অতিথি, আমাদের সুনামগঞ্জ এক আসনের সংসদ সদস্য এবং বিশেষ অতিথি জনাব এবিএম জাকির হোসেন এবং মঞ্চ উপস্থিত সবাইকে শুভেচ্ছা জানিয়ে আমি দোয়া করছি এবং আহ্বান করছি, এই নতুন টিভি চ্যানেল আমাদের সুনামগঞ্জের যা এতদিন আমরা পাইনি বা আমাদের যে বিশেষ বিষয়গুলি তারা তুলে আনবে। যদিও বা এইসব কি আমরা তেমন বুঝি না, তবুও বলছি যে চ্যানেল যতই হয় ততই ভালো এবং আমার সুনামগঞ্জের যে বিষয়গুলি আছে এখনো সেই সারা দেশের কাছে পরিচিত নয়, এই ওয়েব পোর্টাল সেগুলি তুলে আনবে। সবাইকে ধন্যবাদ। আমরা রাজনীতিকরণ করছি। ধন্যবাদ। রেডি করে আসলে সুনামগঞ্জের একটা অ্যাক্টিভ সাংবাদিকদের সম্বন্ধে ওয়ার্কিং চালু হয়েছে। বেশ আগে আজকে তাদের একটা ওয়েব পোর্টাল আনুষ্ঠানিকভাবে উদ্বোধন হতে যাচ্ছে। আমি আশা করব যে এটার পিছনে যারা আছেন এরা বাংলাদেশের অন্যান্য ইলেকট্রনিক মিডিয়ায় কাজ করেছেন এবং তারা এই যে তাদের যে খবরের তৃষ্ণা, যে বিভিন্ন টিভিতে তারা ইংলিশটাতে পারতেন না, এই জন্য স্থানীয়ভাবে তারা ওয়ান টিভিতে চালু করেছেন। আমি আশা করব তারা অনেক দূরে এগিয়ে যাবে। সবাইকে শুভকামনা। আমি শেখুল স্যারকে অনুরোধ করছি। আজকে ওয়ান টিভি ওয়েব পোর্টালের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত এখানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আমাদের মাননীয় এবং প্রাথমিক শিক্ষায় সহ অন্যান্য অতিথিবৃন্দ এবং গ্রামের উপস্থিত বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিবৃন্দ, পূর্বমন্ডলের আসসালামু আলাইকুম। আসলে প্রযুক্তি যুগে প্রচুর প্রতিযোগিতা, এই প্রতিযোগিতায় নেমেছে আমার সরাসরি ছাত্র কলেজের শহীদ এবং জাতীয়
এই জন্য আমি নিজেকে গর্বিত বোধ করছি। আমার ছাত্রদের হাত ধরে এই ওয়ার্ল্ড জন্ম হয়েছে এবং আমার বিশ্বাস তারা যেভাবে কাজ করে যাচ্ছে তাদের যে স্লোগান, এই ওয়ার্ল্ড পোর্টালের স্লোগান হচ্ছে নিরপেক্ষ নয়, সত্যের পক্ষে, সত্য প্রকাশ করছে। আসলে এই হাজার হাজার ওয়েব পোর্টালের মধ্যে নিজেকে আলাদা করতে গেলে তাকে সত্য প্রকাশ করতে হবে। যত বেশি সত্য প্রকাশ করবে তত তারা আলাদা হবে এবং মানুষের কাছে পৌঁছে যাবে, গ্রহণযোগ্যতা বেড়ে যাবে। আমি চাইব এই যে ভণ্ডামির যুগে, চতুর্দিকে যে ভণ্ডামি চলছে, এই ভণ্ডামি যুগের মধ্যে আসলে ভালো থাকাটা বড় কষ্ট। এই ভালো থাকার পক্ষে তারা থাকবে, ভালো থাকার মানুষগুলার পক্ষে তারা থাকবে, কথা বলবে। এবং এই সুনামগঞ্জে যে পিছিয়ে পড়া যে এই জেলা বাংলাদেশের মধ্যে সবচেয়ে পিছিয়ে পড়া জেলা, এই জেলার মানুষের আশা থেকে শুরু করে সমস্যা, শিক্ষা, স্বাস্থ্য, যোগাযোগ প্রত্যেকটি ক্ষেত্রে তারা অবদান রাখবে এবং আমাদের এই জেলার উন্নয়নে তারা সচেষ্ট থাকবে, তথ্য প্রকাশ করবে। এবং আমাদের প্রধানমন্ত্রী তারেক জিয়ার যে ঘোষিত 31 দফা, এই 31 দফা বাস্তবায়নের পক্ষে তারা কাজ করবে, এই বিশ্বাস আমাদের আছে এবং তারা এইভাবেই কাজ করছে। সুনামগঞ্জকে আরো গতিশীল করার জন্য, সুনামগঞ্জের বিভিন্ন কর্মকাণ্ড গতিশীল করার জন্য গণমাধ্যমের ভূমিকা অনেক থাকবে। তারা ইতিপূর্বে যে নিউজ করেছে বা যে সংবাদ প্রকাশ করেছে, প্রত্যেকটা সংবাদেই আন্দোলন সৃষ্টি করেছে এই ওয়েব পোর্টাল। আমি চাইব এভাবে তাদের কাজ অব্যাহত থাকবে এবং শেষ পর্যন্ত তারা সত্যের পক্ষে কথা বলবে। আমি আর কথা বাড়াচ্ছি না, এখানে যারা উপস্থিত হয়েছেন তাদের সবাইকে আবার ধন্যবাদ জানাই। এই ওয়েব পোর্টালের উত্তরোত্তর উন্নতি করবে, 100 বছর বেঁচে থাকতে এই সত্তার সঙ্গে আমি কথা শেষ করছি। ধন্যবাদ। বক্তব্য রাখার জন্য অনুরোধ জানাচ্ছি এছাড়া টিভি প্রেসিডেন্ট অত্যাধুনিক ওয়েব পোর্টাল ওয়ান টিভি আজকের এই বর্ণাঢ্য শুভ উদ্বোধন অনুষ্ঠানের প্রধান অতিথি আমার ভাই কামরুজ্জামান কামরুল, মাননীয় সংসদ সদস্য, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত আছেন মাননীয় উপস্থিত ডাক্তার হোসেন মহোদয়, উপস্থিত আছেন বিশেষ প্রেস ক্লাবের সভাপতি শরীফুল আহমদ, রিপোর্টার সাবেক সভাপতি মোহাম্মদ রাজু, আমার দলীয় নেতা সিনিয়র নেতা নাদির আহমদ সহ বিভিন্ন মিডিয়ার প্রকাশক সম্পাদক, মিডিয়া কর্মী এবং সম্মানিত সুদীজন, আসসালামু আলাইকুম। আসলে সময় অত্যন্ত অল্প। আজকে আমাদের এই শহীদুল এটা তার একটা সহকর্মী নিয়ে এই অনুষ্ঠানের আয়োজন করেছেন। একদমই তাদের নিজেদের উদ্যোগে এই প্রোগ্রামটা তারা উদ্বোধন করেছে এবং কাজ শুরু করেছে। শহীদুল একজন আসলে শহীদ, আগে নাম অনেক আগেই শহীদ হওয়ার কথা ছিল। গত 35 আমলে সে অনেক নির্যাতিত হয়েছে, তার উপর অনেক নির্যাতন হয়েছে। তার সাহসী ভূমিকার জন্য তার সহকর্মীরা তাকে রক্ষা করেছেন। তো আজকে এই অবস্থায় এসেছে শহীদুল, আমি তাকে ধন্যবাদ জানাই। আমাদের মাননীয় সংসদ সদস্য আমাদের জায়গার বিভিন্ন ইসলামের পক্ষ থেকে আপনাদেরকে অভিনন্দন জানাচ্ছি। এবং আপনারা জানেন যে আমাদের বিএনপি নেতৃত্ব এবং দলীয় ইশতেহারে মিডিয়া কমিশন গঠন সহ অবাধ তথ্য প্রবাহের যে কর্ম পরিকল্পনা ইতিমধ্যেই আমাদের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান সাহেব কেন্দ্রীয়ভাবে সকল মিডিয়া মালিক এবং সম্পাদক প্রকাশক সবার সাথে কয়েক দফা বৈঠক করেছেন, যাতে এই অবাধ তথ্য প্রবাহের যুগে স্বাধীনভাবে নিরপেক্ষভাবে আপনারা সংবাদ পরিবেশন করতে পারেন, সংগ্রহ করতে পারেন। আমাদের
দলীয় একটা কর্মসূচি আছে এবং আপনাদের সবার প্রতি আমাদের সহযোগিতা থাকবে। আমি একটি অনুরোধ করবো, আপনারা জানেন সারা বাংলাদেশের সুনামগঞ্জে মাদক নির্মূলের একটা অভিযান চলছে। সুনামগঞ্জ সদর সহ সারা জেলায় আমরা সাধারণত নেগেটিভ নিউজ করতে বেশি উৎসাহিত বোধ করি এবং করি, কিন্তু পজিটিভ নিউজগুলো আসলে ওইভাবে আসে না। আমি অনুরোধ করবো, এটা আমাদের একটা যুব সমাজকে রক্ষার, দেশকে রক্ষার, সমাজকে রক্ষা করার একটা বড় কর্ম পরিকল্পনা। সুতরাং আমরা মাদককে জিরো টলারেন্সে নিয়ে আসতে চাই এবং সেই অভিযান চলছে। সেই অভিযানের সফলতা কামনা করছি এবং আপনাদের সার্বিক সহযোগিতা কামনা করছি। আপনাদের এই ওয়েব পোর্টালের উত্তরোত্তর সাফল্য কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। সবাইকে ধন্যবাদ। আমাদের এই অনুষ্ঠানের মাননীয় বিশেষ অতিথি যারা এবিএম জাকির হোসেন মহোদয়কে সংক্ষিপ্ত করার জন্য আসসালামু আলাইকুম। আমি গ্রামের প্রধান অতিথির পাশে বসেছি, তো উনি বারবার বলে দিচ্ছেন। তো আজকে অনুষ্ঠানের মাননীয় প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য সুনামগঞ্জ এক উপস্থিত আছেন প্রেস ক্লাবের প্রধান নেতৃবৃন্দ, সহযোগী নেতৃবৃন্দ, মঞ্চে অন্যান্য যারা নেতৃবৃন্দ উপস্থিত আছেন, অন্যান্য সাংবাদিকবৃন্দ এবং পাঠকবৃন্দ আছেন লাইব্রেরি, আসসালামু আলাইকুম। খুব সহজ করে যদি একটু বলি, এখন তো আমরা অনেক দূর এগিয়ে গিয়েছি। প্রিন্ট মিডিয়ার চেয়ে আমরা দেখি ইলেকট্রনিক মিডিয়া অনেক পাওয়ারফুল হয়েছে। আমি গতকালকে একটা ছোট্ট অভিজ্ঞতা বলে আপনারা জানেন যে কিছুই না, বিষয়টা অনেক বড় একটা ভালো করেছে এবং এটাতে আমরা প্রশংসিত হয়েছি। আমাদের সদর থানায় বয়স্ক ভদ্রমহিলা উনি কি ছাগলের বাচ্চা নিয়ে এসেছে, এটা ছাগলের মা ছাগলটাকে চুরি করে বলা হয়ে থাকে কথা করেছি, এটা করে তাকে কিছু টাকা পয়সা তুলে দেওয়া হচ্ছে, কতগুলো মোটামুটি হ্যাপি। কিন্তু এই বাচ্চাগুলো কি হবে? আমি দেখি যে গতকাল রাত 10টায় মৎস্য প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু উনি আমাকে ফোন করছে। আমি এই জন্যই কথা বলছি, ওদের স্পেশাল আপনাদের ঘটনাটা করতে। কারণ স্যার একটু আমি দেখে আরো ভালো করে বলবো যে আমরা ডিজিকে বলেছি প্রাণী সম্পদ এটা কালকের মধ্যেই যাবে, যে এই বাচ্চাগুলোকে বাচ্চাগুলো বেঁচে থাকে সেগুলো যা যা করণীয় আমি পাই। দেখেন বিষয়টা কত দূর গিয়েছে, এটা ডিউ টু ইলেকট্রনিক, এটা প্রিন্ট মিডিয়ার কথা চোখে নাও করতে পারত। আমি সেই জায়গা থেকে বলবো যে যেহেতু একটি সুনামগঞ্জের ঘটনা বা আমার সুনামগঞ্জে আজকে একটি ওয়েব পোর্টালে আছি, আমার আপনাদের কাছে যে দাবিটা সেটা হলো যে আপনার সুন্দর স্লোগান আছে সত্যের পক্ষে, একটু ক্রেডিবল নিউজে আসবেন, ভ্যালু সিকিংস মডেলকে মাথায় রেখে। আমি জানি আপনার এরকম মেনটেন করেন, এগুলো করে আমরা যদি করতে পারি আজকে যে পোর্টালটা চালাবো, তাহলে ডেফিনেটলি এটা পাঠক সমালোচিত হবে এবং সারা দেশের মানুষ এবং বিদেশের বসেও মানুষ এটা আপনাদের জন্য সাধুবাদ থাকলো, এই পোর্টালের জন্য শুভ কামনা থাকলো। আমাকে ডাকার জন্য আমি যোগ্যতা জানাচ্ছি, কৃতজ্ঞতা জানাচ্ছি। আমি সময় কম, কথা আপনাদের সবাইকে ধন্যবাদ। আমি এই মুহূর্তে বক্তব্য নিয়ে আসার জন্য অনুরোধ জানাচ্ছি এবং বক্তব্যের পরে আমাকে জাস্ট 5টা মিনিট সময় দিবে। 5টা মিনিট আমার যারা আসছে কয়েকজন মানুষ একটু আপনার হাত থেকে নিন একটু। শহীদুর ভাই বাংলাদেশে এখন আমি মনে করি মিডিয়া ব্যক্তিত্ব যারা আছেন তাদের ভূমিকা আমাদের নেতাদের এখন ভূমিকা তার চেয়ে বেশি তাদের ভূমিকা নেওয়ার সুযোগ আছে। কারণ আপনাদের কথাগুলি জনগণ দেখে, আপনাদের মিডিয়াতে যখন আপনারা দেন, ফেসবুকে দেন, এগুলো কিন্তু মানুষ দেখে দেখে সচেতন হয়। আমরা চেষ্টা করবো, আমি যে বিষয়টা বলবো আসলে ওই খেলাধুলার জন্য আমাদের এখানে নেতৃত্ব কাউকে আমি সম্বোধন করতে পারি না। আমাদের পরিষেবা আমাদের আছেন, আমাদের এখানে অনেকে আবার এসব রাজনৈতিক নেতৃবৃন্দ আছেন, আমাদের সাংবাদিক ভাইরা আছেন, সবাইকে নিয়েই আমার একটা বক্তব্য আছে। এই অক্ষরের মাধ্যমে যে ওয়ান টিভির মাধ্যমে আমরা যেন সত্যের কথাটি আমাদের জনগণের কাছে তুলতে পারি, আমাদের ন্যায় সত্য কথাগুলি আমাদের উত্থাপন করতে পারি এবং আমাদের উন্নয়নের জন্য যেসব জায়গায় উন্নয়নের জন্য কথা বলা দরকার সেগুলো আমরা সত্য কথাগুলি আমরা বলি। আর আপনারা জানেন আসলে আমরা তো আমাদের দেশটাই
ক্ষতিগ্রস্ত হয়ে আছে। বিগত সরকারের আমলে হাজার হাজার কোটি টাকা, লক্ষ লক্ষ কোটি টাকা ঋণ মাথায় নিয়ে বর্তমান সরকার দায়িত্ব দিয়েছে আমাদের মাননীয় প্রধানমন্ত্রী। তো আমার একটা ধারণা, আমাদের আপন জনগণ, সারা বাংলাদেশের জনগণ বিশ্বাস করতে শুরু করেছে যে আমাদের জিয়া রহমানের শাসনামল দেখেছে আমাদের সিনিয়র যারা, আমি দেখলাম আওয়ামী লীগ, বিএনপি, জামাত, সকল শ্রেণী-পেশার মানুষ প্রত্যেকেরই একটা কথা, জিয়া রহমানের শাসনামল ছিল উন্নয়নের শাসনামল। ভাইয়েরা যারা আছেন, আমার ব্যক্তিগতভাবে ম্যান টু ম্যান প্রত্যেকের সাথে আমার ভালো সম্পর্ক আছে। সবাই আমাকে অনেক বড়রা আমাকে স্নেহ করেন, ছোটরা আমাকে শ্রদ্ধা করেন, তাদের সাথে আমার ব্যক্তিগতভাবে ম্যান টু ম্যান প্রত্যেকটা সাংবাদিক আমার জেলার, আমি মনে করি অন্য উপজেলা যারা তাদের সাথে আমার সম্পর্ক ব্যক্তিগতভাবে আছে। তো আমরা এই ওয়ার্ল্ড টিভির উত্তরোত্তর মঙ্গল কামনা করি, আমরা তাদের সফলতা কামনা করি, তাদের পাশে আমরা থাকতে চাই। তবে সবসময় যেন সত্য কথা এবং উন্নয়নের কথা তুলে ধরতে হবে, কারণ আপনাদেরকে মানুষ দেখে বেশি। আমরা যখন কথা বলি হয়তো 500 মানুষ, 300 মানুষ, 200 মানুষ, 100 মানুষের কথা বলি, আপনারা যখন ফেসবুকে দেন হাজার হাজার মানুষ দেখে, এটা মূল্যায়ন করার সুযোগ হয়। ওই কারণে আমি বলবো সবসময় সত্য কথা বলবেন, যেই হোক এই সত্য কথা আমাদের বের করে নিয়ে আসতে হবে। আমার অনেক আসলে তারা আছে, তো আমি তারা করছি, সেই কারণে আমার কথা বলা হচ্ছে না। তো আমি আবার আপনাদের প্রতি কৃতজ্ঞতা জানাই, ধন্যবাদ জানাই আমাকে এই পরিবেশে কথা বলার সুযোগ করে দেওয়ার জন্য। আসলে আমাদের মাননীয় সংসদ সদস্য ওনারা আমাদের একটা কর্মশালা ছিল, ওইখানে ওনারা উপস্থিত হয়েছেন, আমি ভাবতে পারি নাই না হতে পারার কারণে আমার একটা সৌভাগ্য হয়েছে, আপনার সাথে বসতে পেরেছি, সাংবাদিক ভাইয়ের সাথে একসঙ্গে দেখা যাচ্ছে। সবাইকে পাশে জানাবার সবাইকে আমাদের এই উপজেলার প্রতিনিধি এবং আমাদের স্টাফরা একটু আপনাকে ফুল দিবে, একটা পরিবেশন করবে আমাদের এই উপজেলা প্রতিনিধি যারা আছে, উপজেলা প্রতিনিধি যারা মিজান ভাই সময় না যাবে। আমি অনুরোধ জানাবো, জানেন যে আমাদের এই অনুষ্ঠানটা আমাদের সুরের মিনারে আমরা 3 ক্যাটাগরিতে আমরা বিজয়ী হয়েছে। এর মধ্যে চ্যাম্পিয়ন যিনি হয়েছেন তাকে আমরা 10,000 টাকা প্রাইজ মানি সহ ওনাকে একটা সম্মাননা দেওয়া হচ্ছে। যৌথভাবে রানার্স আপ হচ্ছেন যারা, পুরস্কার ছিল হচ্ছে রানার্স আপের 5,000, আমরা দুজনকে আরো 1,000 বাড়িয়ে 3,000 করে দিচ্ছি, এবং তৃতীয় হচ্ছে যিনি তাকে আমরা 3,000 দিচ্ছি। আমরা এই অনুষ্ঠানে বক্তব্য দেওয়ার কথা ছিল যারা আমাদের দুজন বিচারক, আমরা কবি আজমল আহমেদকে ওনার স্মারক গ্রহণ করার জন্য অনুরোধ জানাচ্ছি। তিনি আমাদের এই অনুষ্ঠানটাতে অনেক কষ্ট করেছেন, দীর্ঘ সময় অতিথিদের কাছ থেকে নেওয়ার জন্য আমি অনুরোধ জানাচ্ছি। এবং আব্দুল সুফিয়ান যিনি আরেকজন আমাদের বিচারক, ওনাকে অনুরোধ জানাবো যে অতিথিদের কাছ থেকে স্মারক গ্রহণ করার জন্য। আমাকে জাস্ট 2-3 মিনিট দিলে আমি সব শেষ করে দেব। এরপর আমি মাহবুব, এরপর আমরা অনুরোধ জানাবো তৃতীয় যিনি হয়েছেন মাহমুদুল হাসান, তৃতীয় হয়েছে মাহমুদুল হাসান। ওনার মাহমুদুল হাসান এবং এরপরে যৌথভাবে দুজন রানার্স আপ হয়েছে, একজন হচ্ছেন রাহাত ইসলাম এবং নুসরাত রশিদ নাজা। তাদের দুজনকে অনুরোধ করছে দ্রুত আসার জন্য। খামের 3,000 করে টাকা আছে, আমাদের প্রাইসটা ছিল 5,000 টাকা, কিন্তু দুজন ভাই 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 হ্যালো হ্যালো ভাই। এছাড়াও চ্যাম্পিয়ন যিনি হয়েছেন ওনাকে আমরা 10,000 টাকা প্রাইজ মানি দেওয়া হচ্ছে এবং ওনাকে স্মারক দেওয়া হচ্ছে।
মারিয়া আক্তারকে এবং মেহেদি হাসান নুরুল্লাহ দেশ গ্রহণ করার জন্য এবং মাহমুদা আক্তার মিম আরেকজন আছেন বিশেষ ক্যাটাগরিতে সেরা হয়েছেন, যিনি একেবারে সেরা কণ্ঠের মধ্যে সেরা, তিনি হচ্ছেন ওসমানকে অনুরোধ জানাচ্ছি তার এরপরে সুমাইল, নবীন, দেলোয়ার, জাকির, মুবিন আহমেদ, তারপরে দেলোয়ার এবং চাকরি, সুমাইল রেডি আছে, সুমাইলকে অনুরোধ জানাচ্ছি। সুমাইল দেলোয়ার আসছেন, বাইজিৎ আসছে, বাইজিৎ চ্যাম্পিয়ন উনি আসেন নাই। আচ্ছা বাকি পড়ে দেবেন। আচ্ছা আমরা এ পর্যায়ে অনুরোধ জানাচ্ছি সভাপতিকে বক্তব্য রাখার জন্য। আমাদের আমাদের চৌকস পুলিশ অফিসার আমাদের জাকির হোসেন উপস্থিত রয়েছেন, সুনামগঞ্জের আন্তর্জাতিক নেতৃবৃন্দ, মিডিয়ার নেতৃবৃন্দ, উপস্থিত সদীবৃন্দ, সবাইকে আজকের এই অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য আপনাদের অভিনন্দন জানাচ্ছি। অনেক কষ্ট করে শুক্রবার বন্ধের দিন আপনারা এখানে এসেছেন, আমাদের অনুষ্ঠানকে করেছেন, সবাইকে আন্তরিক অভিনন্দন। আপনাদের আজকের এই ছোট্ট আয়োজন আছে আমাদের আপ্যায়ন, আপনারা আমাদের এই আপ্যায়নের সংগ্রহ করে নেবেন সবাইকে আবারও অভিনন্দন, ধন্যবাদ জানিয়ে আমার বক্তব্য শেষ করছি এবং আজকের অনুষ্ঠান এখানে সমাপ্তি ঘোষণা করছি। ধন্যবাদ। ঘরে